ভালো না? এর আগে বাবু এটা কি চিকেন নুডলস না? এটাকে ভরার জন্য এই যে কিছু দুটোই নেই। এই জানতো, আচ্ছা হ্যাঁ উনিও আছে নাকি? আজকের ব্রেকফাস্টটা একদম হেলদি। ভেবেছিলাম একটু এর সাথে ডিম সেদ্ধ বানাবো, সোনা বললো না ঠিক আছে থাক এটাই খেয়ে নাও। তেল মশলা ছাড়া একটা হেলদি ব্রেকফাস্ট, নাম যার ঘুগনি, বাট অনলি বয়েল করা, একটু জাস্ট নুন দিয়ে, তাও আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, একটু বেশি করে শসা দিয়ে দিই আর কি, তাহলে হয়তো একটু খেতে বেশি টেস্টি লাগবে। লাজবাব একটা ব্রেকফাস্ট। সাথে আর একটু পেটটাকে ভরার জন্য এই যে কিছু কেকের স্লাইসগুলো কেটে, যে आधा सामान के আমি আলাদা করে দিয়ে দিয়েছি केक एंड घुगनी। जो डालना है डाल दो, जो तुमको अच्छा लगे। सॉस भी डाल सकते हो, कोई इशू नहीं है। कुकू गुड मॉर्निंग, गुड मॉर्निंग कुकू, गुड मॉर्निंग कुकू, गुड मॉर्निंग। এভরিওয়ান গুড মর্নিং। না এখন আর গুড মর্নিংটা নেই, মর্নিং থেকে ব্লগটা শুরু করে এখন আফটারনুনে পৌঁছে গেছে, 12:30 বাজছে। আর আমি স্নান করে এসছি রান্নাঘরে, রান্না করব। কড়াই চাপিয়ে দিয়েছি গরম হতে, আদার্স ওখানে পুজো করছে। অ্যান্ড এখানে আজকে সানডে, কিন্তু ড্যাডাকে আমি রেখেছি একদিন ছুটি দিয়ে সানডেটা ডাকার চেষ্টা করছি, কারণ সবারই একটু রেস্টের দরকার পড়ে, একটু রিল্যাক্সের দরকার পড়ে, তো সেই কারণে। তো যাই হোক, আরও কালকে এমনিতেও আসেনি। আর এখানে আমি ওকে দিয়ে কুমড়ো শাক কাটানো করেছি, অ্যান্ড আলু বেগুন আর হচ্ছে এটা হচ্ছে কাঁঠাল বীজ। অনেক দিন বাদে কাঁঠাল বীজ দিয়ে এরকম একটা নিরামিষ তরকারি বানিয়ে খাবো। এই কাঁঠাল বীজের একটা স্টোরি আছে। একটা বড় কাঁঠাল সোনা কিনে নিয়ে এসেছিলো, খেতে খুব ইচ্ছে হচ্ছিল, সবারই একটা ক্রেভিং হচ্ছিল কাঁঠাল খাবার। আর কিনে নিয়ে এসেছিলো বড় দেখে। যখন কাঁঠালটা খোলা হয়, মানে ভাঙা হয়, তখন দেখা যায় ওর মধ্যে আর কাঁঠাল নেই, শুধু বীজ আছে। তো বীজগুলোই যাই হোক ওখান থেকে বের করে ড্যাডা ক্লিন করে একটু হালকা রোদে শুকিয়ে আর কন্টেনারে প্যাক করে ফ্রিজে ভরে রেখেছে। তো ওই বীজগুলো নিয়ে আমি কখনো ডাল বানাচ্ছি, কখনো এরকমভাবে তরকারি, কখনো বাটা, এই খাওয়া চলছে। যাই হোক অনেকটা বকবক করলাম, প্রায় 1 মিনিট 19 সেকেন্ড। তো চলো ব্লগটা স্টার্ট তো অলরেডি হয়ে গেছে, তোমরা দেখতে থাকো একটা সানডের ব্লগ। আর এখানে এখনো রান্না হয়ে গেছে আমার হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মতো একটা মাছ আছে, যেটা অনেকটা ইলিশ মাছের টেস্ট লাগে। ওই তরকারিটা সোনা খেতে চেয়েছিল, তো বানিয়েছি। অ্যান্ড এখানটাতে আছে হচ্ছে ওই মাছটাকে আমি দুরকম করে রান্না করেছি। এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে, লঙ্কা চিড়ে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রান্না করেছি। ভাত হয়ে গেছে, মনে হচ্ছে একটু কম পড়বে, সো ভাবছি আর একটু কেন নয় ভাত চাপিয়ে দেওয়া হোক। আর এখানে ওই সবজি টবজি কালকে আনা হয়েছিল, ভেন্ডিটা ধুয়ে রাখা হয়নি, তো এখন ধুয়ে রেখেছি। এবার জাস্ট জলটা ঝরে গেলে একে ফ্রিজে তোলা হবে। আর এরকম কচি কচি ভেন্ডি দেখলে না আমার খুব খেতে ইচ্ছা করে, সেদ্ধ দাও আবার। খোলা হচ্ছে তার, যত লাইট লাগানো হয়েছিল দীপাবলিতে সব তার, মানে লাগাতে সময় নিলেও খোলার সময় কিন্তু একদম সময় নেয় না, এত তাড়াহুড়ো করে খোলা হয়ে যায়, কিন্তু একটুখানি ফাঁকা ফাঁকা হয়ে যায় ব্যাপারটা, তাই না সোনা? সব ওই পাশ থেকে পুরোটা খোলা হয়ে গেছে। হ্যাঁ, আর কত শান্ত দেখো সোনা পরিবেশটা, একদম আকাশটা কত ভালো লাগছে গো দেখতে। হ্যাঁ একদম পরিষ্কার, কিন্তু বেশি রোদ নেই, হাওয়া ভালো, হাওয়া চলছে। এই দেখো আমাদের কুকুর শুধু পা তুলে থাকে, শুধু নখ কিন্তু আমাদেরই ভাঙে না, আমাদের কুকুরও নখ ভেঙে যায়। ওই দেখো বড় নখ হয়েছিল, একটু ভেঙে গেছে নখটা, পায়ে ব্যথা, সোনা ওষুধ লাগিয়েছে, পাটাকে তুলে তুলে থাকার চেষ্টা করে শুধু, তাই না কুকু? কিন্তু কথা বললে একদম শোনে না। আমি যদি এটা ছেড়ে দিই আর ওদেরকে যদি বাইরে বার করি,
যতক্ষণ না আমার রাগ উঠবে ওরা ঢুকবেই না ভেতরে, এরকম। আর ধরতে গেলেও ধরা দেবে না, এত নটি নটি খেলা খেলে, তাই তো? তোমরা নটি, তোমরা দুত্তু, তোমরা দুত্তু কুকু, দুত্তু কুকু তোমরা। তাড়াতাড়ি ভুট্টা দেওয়া হয়েছে, ভুট্টাটা শেষ করে ফেলো সব ভুট্টাটাকে, তারপর তোমরা শুকিয়ে খাবে আমার মতো। এই দেখো এই ধোঁয়াটা আর এই যে গন্ধটা ধূপের, এত পজিটিভ একটা এখানে স্প্রেড করে, এত ভালো লাগে। পুরো দেখো ধুয়ো ধুয়ো ব্যাপারটা পুরো হয়ে যায়। এইখানে রান্না হচ্ছে, মা আমাকে বলে গেল কি একটু একটু করে নাড়ানোর জন্য। হ্যাঁ, এতেও ছোট বড় একটু ঢুনবে। আমার ছেলেরা যখন কিছু চুজ করবে ভেবে নিও ওটা ওদের মনের মতন। বেড়ে নিচ্ছি 5টা থালি, আর এখন নেব হচ্ছে সোনার একটা ফেভারিট তরকারি, কাঁঠাল বিচি দিয়ে। ওহ, তরকারি মানে তরকারি। দেখো ইলিশ মাছের মতন দেখতে অনেকটা, খেতেও কিন্তু অনেকটা ইলিশ মাছের মতন। দুধের স্বাদ যদিও বা আমরা একটু ঘোলেই মেটাতে পছন্দ করছি আজকাল, কিছু করার নেই। প্রায় অনেক দিন হয়ে গেল ইলিশ মাছ খাইনি। ও সেই কি টেস্ট, ওটা কি আর ভোলা যায়? লঙ্কা, এই যে সর্ষে বাটা দিয়ে মাছ। আর এই তরকারিটা দিয়ে কেমন খাচ্ছ বলো আমাকে একবার, না জোরে বলো। এই নিয়ে কোনো প্রশ্ন হবে না, জান কি বানিয়েছ। আমাদের খালি একটু বড়ি হতে পারে ফাটাফাটি। বড়ি না চিংড়ি মাছ? তুমি চিংড়ি মাছটা ছেলের পছন্দ করে, আমি তো বড়ি। আর আমি এই যে পেয়েছি কাঁঠাল বীজ, এতেই আমি খুশি। শোনা কেমন শোনা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ? ইলিশ মাছ তো বলবো না, কিন্তু সব ভালো। ইলিশ মাছের ইয়েটা পাওয়া যাচ্ছে, কমসে কম ফিলিংসটা পাওয়া যায়, ফিলিং। বাবু কেমন মুখে বল? মা কে বলতে মাছের অত প্রিয় না, মাছ অত প্রিয় না, पर ভালো। ভালো বাবু? अच्छा আচ্ছা মানে খুব আচ্ছা না অল্প আচ্ছা? अच्छा है, मींस डिफरेंट टेस्ट। আরামসে আরামসে আরামসে। পাটা লেগেছে, পাটা লেগেছে। ওরম করে ধরলে ও তো বুঝতে পারবে না, না শোনা, ও তো মানুষ নয় না। কুকু আর দুজনে মিলেই ঢুকেছে। এই ফুলটা এখান থেকে বন্ধ করতে হবে। ও কিন্তু ক্লান্ত, ও কিন্তু ব্যথা, এত কষ্ট। ওষুধ লাগাবে তবুও মানে কি বলবো, ফাইনালি ধরা গেছে। এই যে নখ উঠে গেছে, এখানে ওষুধ লাগাতে হবে। আমানের হাতে ওষুধ आसानी से देगा नहीं हो। চিপে চিপে লাগাও, চিপে চিপে লাগাও। হ্যাঁ, ব্যথা 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 ব্যথা। ওরে বাবা, লাঞ্চ সেরে আর রেস্ট নয়, মানে ভাত ঘুমটা আজকে আর নয়। বেরোচ্ছি, সোনার কিছু কাজ আছে, ওর জন্য বেরোবো। আর সানডে বানাতে একটু বেরোতেই হবে। দেন যাই না, বিকালবেলা সোনা যদি কৃপা দয়া করে কোথাও আমাদেরকে নিয়ে যায়। আমার অনেকদিন ধরে স্ম্যাশ পটেটো খেতে ইচ্ছা করছে, যদি ওটাও খেতে পারি, যাই না। তো চলো দেখি, রেডি হচ্ছি বেরোবো বলে। সবাই মোটামুটি রেডি, আমি রেডি হলাম। যেহেতু এমন একটা জায়গায় যাচ্ছি, তো আমার মনে হলো একটা লুজ ফিটিং একটা মানে ওভার সাইজের টপ পরে নিই, আর একটা নর্মাল একটু জাস্ট বেস মেকআপ করি। কিছুই করিনি, একটু লিপস্টিক লাগিয়েছি, কাজল করেছি, ব্যাস। চলো রেডি হয়ে বেরোই। प्रश्न में देखना अगर উপরের পোর্শনটা লাল আর নিচের পোর্শনটা হচ্ছে সবুজ, লাল সবুজ আম। আমরা এক জায়গায় এসছি সোনার সাথে। এই বাবু দাঁড়া দাঁড়া দাঁড়া, ঢিল মারছিস তুই? হ্যাঁ, এদিকে এদিকে এদিকে, ঠিক আছে তুই এদিকে আগে। তো এখানে শুধু আম গাছি আম গাছি আম গাছি দেখা যাচ্ছে। এর আগে আমি এসেছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে,
একটা গ্রামগঞ্জর ভিডিও, কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে অনেক গাছ। আদা সামান হচ্ছে ডাঙ্গুটে ছেড়ে, দেখো আম পাচ্ছে কেমন ভাবে, দেখো। কিরে বাবু, তোদেরকে কে শেখালে এমন করে আম পাড়তে? পাতা নেই, দাঁড়া। এটা আমান পারলো, আদার্স একটা পেয়েছে, ও পেরে দিয়েছে। আমার কাছে তো কিছু নেই বাবা, আমি কিসে নেব? আরো নিচে নিচে দেখো, দেখো কত আম ঝুলছে, দেখেছো বাবা? আমের সাথে এটা কি ঝুলছে দেখ, জানি না কি ঝুলছে আমের সাথে এটা। এ বাবা দেখ কত নিচে নিচে দেখ বাবুরে। এই আম বাগানটা আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি আমার মামা বাড়ির সেই দুনিয়াটাকে মিস করছি, সেই দুনিয়াটাকে দেখতে পাচ্ছি। কত এরকম আম পেরে পেরে খেয়েছি মামা বাড়ির বাগানে গিয়ে, সেই। ওয়াও, দেখ বাবু দেখ, এই এই একটু বড় সাইজটাকে পার। ये एक बड़ा वाला है ना? হ্যাঁ ওটা নে 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 নে। ওটা কি ওর সাথে টান? ইয়েস, ঢুকি নাও। আর এখান থেকে নে, তাড়াতাড়ি কর, আমি আচার বানিয়ে খাওয়াবো। মিষ্টি আচার খাবি না, মিষ্টি আচার খাবি না, ঝাল আচার খাবি? নে নে নে, দাঁতি নে দাঁতি নে। হ্যাঁ বাও, নে 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 एकदम रस था बका। নে, যে এই কাঁচাটা নে, কাঁচাটা। ये हाँ। ये দুটোই নে। मामा वो पक्का पक्का है, वो भी ले लेते हैं। মারকুটে ছেলে, তোরা গাছটাকে ভাঙবি তো বাবু। हो गया। কি পারলি দেখি? ওটা এখনো পাকেনি তো। पका नहीं? না। नो प्रॉब्लम। ই বাবা, বাবু কেন পারলি? এটা পাকেনি তো। कितने अच्छे देखो। পড়েছে পড়েছে নিচে। চলো, অনেক খুঁজে খাজে পাওয়া গেছে এনাকে। গ্রেট ওয়াল রেস্টুরেন্ট, চলো। শোনা কি বললে? এটা জানতো, এটা জানতো। ওয়াও, খুব সুন্দর। फूल भी है। কে জানতো? আচ্ছা, হ্যাঁ উনিও আছে নাকি? খুব সুন্দর বানিয়েছে সোনা। मामी ये डम्पलिंग चिकन नहीं है, বিফ আছে, बीफ एंड पॉर्क है। ডাম্পলিং চিকেন নেই না। না? ভালো করে দেখো, ওরা আমাদেরকে ভেজ বা চিকেন বানিয়ে দেবে কিনা। আর তাড়াতাড়ি দেখো, প্রচুর খিদে পেয়েছে কিন্তু। पनीर मैंने कहीं ना कहीं बॉक्स में देखा। स्टेट फ्राइड मुझे मन कर रहा है। না, না, বাবা। ভালো না? এর আগের বার বোধহয় আমারও বোধহয় এটাই নিয়েছিলাম না বেটু? পিছলি বার मैंने वन टर्न सूप लिया। ওয়ান্ডান। আর ক্রাব সেটটাকে আমার আদার্স নিয়েছিলে নাকি না? मैं प्रॉन्स का लिया था। हाँ वो सही नहीं था, वांग टोंग सही था। वो नाम सुन के लगता है अच्छा है। এই যে বাকুড়িগুলো নিচে ওটা ডেনসামের জন্য। ডিমসাম না, আর অ্যাকচুয়ালি ওটা মোমোর জন্য। নাও শোনা, নিয়ে নাও, সবাইকে দিয়ে দাও। ডিমসাম, ইয়েস, ওই প্রথমটা তোলাই সমস্যা। মাই প্লেট। কেমন শোনা ডিমসামটা? ওই রেস্টুরেন্টটা থেকে ভালো না? এটা বেশি টেস্টি। হ্যাঁ, চাটনিটা দিয়ে তো আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা কি চিকেন নুডলস শোনা? ব্যাস ব্যাস, আর না আর না আর না আর না, হয়েছে আমার, হয়েছে। সিজারের ধোয়া দেখতে পাচ্ছি না শোনা, ধোয়াটা কি দিয়েছে? না বাস, দাঁড়াতে হবে না শোনো, ধোয়াটা কি উঠছিল? ধোয়া আস্তে আস্তে ও ঠান্ডা হয়ে গেছে। ওরে বাবা, একটা ভাবলাম আরেকটা গিয়ে হলো। ভাবলাম যে ব্লগটাকে আর বাড়ি পর্যন্ত আনবো না, আমি গাড়িতে বা রাস্তাতে বা রেস্টুরেন্টে কোনো এক জায়গায় ব্লগটাকে এন্ড করব, কিন্তু না, সেই দেখলাম হুট করে গিয়ে আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে আর ব্লগটা আমাকে কন্টিনিউ বাড়ি পর্যন্ত আনতে হলো। যাই হোক, অনেক দিন বাদে এমন একটা রেস্টুরেন্টে আমরা ভিজিট করলাম যেখানে
খাবারের দামগুলো প্রাইসগুলো একটু এক্সপেন্সিভ হলেও কোয়ান্টিটি আর কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল। তোমরা যারা এখানে থাকো আর এখান থেকে আমার ভ্লগ দেখো মানে দার এস সালামে থাকো, তারা কিন্তু একবার হলেও ভিজিট করতে পারো। একটু স্পাইসি চাইলে ওরা স্পাইসি করে খাবারটা বানিয়ে দেবে, আর যদি নন স্পাইসি চাও তাহলে নন স্পাইসি করে বানিয়ে দেবে। সো আমার ভালোই লেগেছে, মানে এর আগে যে দুটো রেস্টুরেন্টে ভিজিট করেছি চাইনিজ রেস্টুরেন্টে, তার থেকে এটা ঠিকঠাক ছিল, একটু শুধু এক্সপেন্সিভ ছিল বাট এমনি ঠিকঠাক ছিল। যাই হোক, সব কটা খাবারই মোটামুটি ভালো লেগেছে। আর আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে আমার আদার সামান সোনার সবারই ডিম শাম, যেটা আমরা এর সেকেন্ড রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো ওর থেকেও এখানকার মানে যে কোয়ান্টিটি না, মানে সাইজটা আর টেস্টটাও একটু অন্যরকম ছিল। তো যাই হোক, বেশ ঠিকঠাকই ছিল আজকের সানডের পুরো দিনটা। আর চলো, সুন্দর মুহূর্তগুলো কাটালাম, আম গাছের আম পারলাম, ফ্রেশ আম, একদিন চাটনি বানাবো। সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্টে ভিজিট করলাম যার নাম হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আচ্ছা, দ্য গ্রেট ওয়াল অফ চায়না রেস্টুরেন্ট, বেশ ভালো লাগলো। তোমরা চাইলে যারা এখানে থাকো তারা একবার ভিজিট করতে পারো। ওই যে বললাম একটু এক্সপেন্সিভ বাট খাবারগুলো ঠিকঠাক ছিল, কোনো স্মেলও ছিল না। অনেক ইন্ডিয়ান ছিল, অনেক এখানকারও লোকাল লোক ছিল, এই আর কি। তো চলো, ভ্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা ভ্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই।